স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনি দুই ধরনের ইউজার পাবেন। এক ধরনের ইউজার চান স্মার্টফোন যে ব্র্যান্ডেরই হোক থাকতে হবে ফাটাফাটি পারফরমেন্স। আরেক ধরনের ইউজার যারা আছেন তারা ব্র্যান্ডকে আগে রাখেন, তারপর ফোনের অন্যান্য বিষয় দেখেন। আমাদের কাছে আজকে যে স্মার্টফোনটি আছে এটি স্যামসাংয়ের এম সিরিজের ফোন। যদি এটা লুক অনেকটা এ সিরিজ টাইপের, মানে এটি ফ্ল্যাটার বক্সি শেপের একটি স্মার্টফোন, এবং এই ফোনটি স্ট্যাবিলিটি, রিলায়েবিলিটি এই ব্যাপারগুলিকেই প্রায়োরিটি দিয়েছে। সো যারা স্টেবল একটি ফোন কিনতে চান স্যামসাং গ্যালাক্সি M14 তাদের চয়েস লিস্টে রাখতে পারেন। এই ফোনের ইনসাইড নিয়ে যদি বলি, এতে থাকছে স্ন্যাপড্রাগন 684G SoC, 4 কিংবা 6 GB র্যাম। বাট এই টাইপের কনফিগারেশন নিয়েও এই ফোনটি ভালো পারফর্ম করতে পারে, কোনো ধরনের ল্যাগ এতে পায়নি, কারণ হচ্ছে স্যামসাংয়ের One UI এর অপটিমাইজেশন। আপনারা অনেকেই জানেন ফোনের ইনসাইড যত পাওয়ারফুলি থাকুক, ওএস কিংবা ইউআই যদি অপটিমাইজ না হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ফোন গরম হয়ে যেতে পারে, ফোনের ল্যাগ দেখা যায়। বাট স্যামসাংয়ের অ্যাডভান্টেজ হলো তাদের One UI সুপার অপটিমাইজড। এই ফোনের আরেকটি ভালো বিষয় হলো স্যামসাং কনফার্ম করেছে এই ফোনের ক্ষেত্রে দুটি মেজর সফটওয়্যার আপডেট পাওয়া যাবে, সাথে 4 বছরের সিকিউরিটি আপডেটও পাবেন, যা এই বাজেটের ফোনে কিন্তু খুব একটা দেখা যায় না। এখানে আরেকটা বিষয় মেনশন করতে হয়, নর্মালি কিন্তু আমরা ফোনের ক্ষেত্রে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে থাকি, বাট স্যামসাং এই ফোনের ক্ষেত্রে 2 বছরের ওয়ারেন্টি অফার করছে, যেটা সাবস্ক্রিপশন বেসড। সো যারা ফোনটি কিনতে চান এই এক্সটেন্ডেড ওয়ারেন্টির ব্যাপারটা মাথায় রাখতে পারেন। তো গ্যালাক্সি M14 এর অন্যান্য সেগমেন্ট নিয়ে যদি বলি, এতে আমরা বেশ বড় একটি ডিসপ্লে পাচ্ছি, যা ফুল এইচডি PLS LCD প্যানেল, এবং এতে 90 হার্টজ রিফ্রেশ রেট থাকছে। স্টোরেজ হিসেবে থাকছে UFS টাইপ স্টোরেজ, এবং এই ফোনটি পাওয়া যাবে 464 এবং 6128 GB ভ্যারিয়েন্টে। ক্যামেরা হিসেবে আমরা এই ফোনের রিয়ারে পাচ্ছি ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। এবং আমরা ডেলাইটে এর ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছিলাম, যেগুলো এখন স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এই ফোনটাকে পাওয়ার আপ করার জন্য এর ভেতরে থাকছে 5000 mAh ব্যাটারি, এবং ভালো বিষয় হচ্ছে এই ফোনের বক্সে কিন্তু একটি চার্জার পাওয়া যাবে। সো চার্জার নিয়ে কোনো টেনশন থাকছে না, এবং যেহেতু এতে 5000 mAh ব্যাটারি থাকছে, সো ডে লং ফোনটি সিঙ্গেল চার্জে ব্যবহার করা যাবে। তো এই ফোনের স্পেসিফিকেশন শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ডিসেন্ট একটা প্যাকেজ। যারা ছিমছাম টাইপের ইউজার তাদের জন্য এই ফোনটা সুইটেবল হতে পারে। এই ফোন থেকে এক্সট্রিম পাওয়ার এক্সট্র্যাক্ট করতে পারবেন না, তবে আগেই বলেছি যারা অপটিমাইজড স্টেবল একটি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য M14 ভালো চয়েস হতে পারে। আরেকটা খবর এখানে জানিয়ে রাখি, যারা আন্ডার 30K বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে যাচ্ছেন তারা স্যামসাং গ্যালাক্সি A05, A05s এবং A15 5G এই ফোনগুলোকে কনসিডার করতে পারেন, কারণ এই ফোনগুলো কিন্তু এখন নতুন প্রাইসে পাবেন এবং ফোনগুলোর কিন্তু দাম কমেছে। তো এই ছিল আজকের ভিডিওতে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।